আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। যদিও আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, মাঝে মাঝে দু একটা ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকার ট্রাই করছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। কিছুদিন আগে আমরা কসকোতে গিয়েছিলাম বাজার করতে। প্রতি মাসেই আমাদের একবারও কসকোতে যাওয়া লাগে। তো কী বাজার করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি যে বাজারগুলো সেগুলাই আসলে কসকো থেকে কেনা হয়, যেমন যে টিস্যু, তারপরে যে জুস, বুড়ির জুসগুলা, তারপর আরও অনেক কিছু ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে সোহামনের জন্য একটা ফ্রুট জুস নিলাম। আর ও এই চকলেট মিল্কটা অনেক লাইক করে, তো এটা আমি নিতে চাইনি। তো সোহামনি বলছিল এটা নেওয়ার জন্য। তারপরে নিয়েছি। আসলে চকলেট মিল্ক রেগুলার খেলে অন্য কিছু খাওয়ার রুচি থাকে না, সেজন্য ওইটা আমি একটু অ্যাভয়েড করছিলাম। তো সোহামনিকে সাথে করে নিয়ে গেলে ওইটা নিতেই হবে। তারপরে সোহামনির জন্য একটা সোডা নিলাম অরেঞ্জ ফ্লেভারের মধ্যে। তো এটাও সোহামনি অনেক লাইক করে। সোহার বাবা দুইটা রেগুলার মিল্ক নিল। কসকোতে এলে মানে যা কিছু নিই নাই কেন, দুধ আর ডিমটা সবসময় নেওয়া হয়, কারণ দুধ ডিম আমাদের বাসায় সবাই সবসময় এটা খায়। তো সেজন্য সবসময় বাসায় এটা বেশি বেশি করেই রাখতে হয়। তারপরে ডিমটাও নিয়ে নিলাম। আর এখন তেলটা নিব। তেলটার কথা বলা হয় নাই, তেলও সবসময় নেওয়া হয়। এই অলিভ অয়েলটা আমরা রেগুলার অলিভ অয়েলই ইউজ করি, তো সেজন্য কসকোতে এলেই অলিভ অয়েল একটা একটা করে নিয়ে যাই সবসময়। তারপরে আলু, শসা, ক্যাপসিকাম, এগুলা যা যা লাগবে সবই নিয়ে নিলাম। কিছু ফ্রুটস নিয়েছি। আজকে ভয়েস দিতে একদমই ইচ্ছা করছে না, আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওটা আজকে আপলোড দিতে হবে। কেননা অনেক দিনই ভিডিও আপলোড দেওয়া হয় না, আর ঈদও চলে আসছে, তো একটু বিজিও থাকবো। কয়েকদিন ভিডিও আবার দেওয়া হবে না, তো সেজন্য ভাবলাম যে ভিডিওটা এডিট করা ছিল, আজকে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই। আমি এটাই বলতে চাচ্ছি, ভয়েস খারাপ শোনা গেলে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন। তো তারপরে দেখতেই পেরেছেন কি কি নিলাম। কিছু ফ্রুটস নিয়েছি, তারপরে যে চেরি টমেটো গোলা, এগুলাও নিয়ে নিলাম এক বক্স। চেরি টমেটো, ছোটো সাইজের শসা, এগুলো মানে খেতে খুবই মজা লাগে। তারপর বানানা নিয়েছি। আর এদিকে সোহামনি ক্রোসান। ও কসকোতে এলে আগে ক্রোসানটা নিবে, এটা ওর অনেক পছন্দের, আমাদেরও অনেক পছন্দের। তো ও নিজে নিজেই একটা নিয়ে মানে হাঁটছিল। তারপর ওর বাবা বললো যে আমি ডেটটা দেখি, এক্সপায়ার ডেট কতদিন থাকবে। তারপর চেক করে ওকে আবার দিল। কসকোর এই বেকারি আইটেমগুলো এত ফ্রেশ থাকে, তো আমরা যখনই আসি তখনই বেশি বেশি করে নিয়ে যাই। তো 2 প্যাকেট ব্যাগলও নিয়েছি। সোহার বাবা ব্রেকফাস্টে ব্যাগলটা খাই, এটা দিয়ে আমি ঝটপট করে স্যান্ডউইচ বানিয়ে দিই। আমারও ব্রেকফাস্ট বানাতে ইজি হয়, আর সোহার বাবাও খেতে অনেক পছন্দ করে। তারপরে আমি অ্যাসপারাগাস নেওয়ার জন্য ফ্রিজের সাইডে এসেছি। এখানে অনেক ঠান্ডা। সোহামনিকে বলছিলাম যে তুমি এই সাইডে এসো না, তুমি তোমার বাবার কাছে থাকো। তো ও আমার আগেই দৌড় দিয়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি ব্ল্যাকবেরি খুঁজছিলাম, তো ব্ল্যাকবেরিগুলো আমার কাছে ভালো মনে হচ্ছিল না, তো সেজন্য আমি একটা স্ট্রবেরি নিলাম। স্ট্রবেরিগুলো অনেক ফ্রেশ ছিল। আসলে সব সময় সব কিছু ফ্রেশ পাওয়া যায় না, তারপরেও কসকোতে সব জিনিসই অনেক ভালো পাওয়া যায়। আর এদিকে দেখলাম যে চেরিগুলো এত সুন্দর, একদমই মনে হচ্ছে মাত্রই গাছ থেকে নিয়ে আসছে, এত ফ্রেশ লাগছিল। তো আমি একটা চেরিও নিয়ে নিলাম, আর চেরিটা খেতেও অনেক মজার ছিল। বাজার করতে করতে দেখি কার্ট পুরাই ভরে গিয়েছে। সর বাবা বলছিল যে আর কিছু নেবা কিনা, তো আমি বলছিলাম যে কার্টটা একদম ভর্তি, আর কিছু নেওয়া যাবে না। তো তারপরে একদমই শেষে 2টা চেয়ার নিলাম, ফোল্ডিং চেয়ারগুলা। এখন যেহেতু সামার টাইম, পার্কে যেতে হয়, তো চেয়ার 2টা খুবই দরকার ছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম নিব করে, নেওয়া হচ্ছিল না, তো আজকে নিয়েই নিলাম। সব কিছু তো কেনা শেষ, এখন দেখতে হবে কত কিছু কিনলাম আর কত পে করতে হবে। তো যাই হোক, এখন আপনাদের সাথে আনারস কাটার একটা টেকনিক শেয়ার করব। কিছু কিছু ফল আছে যেগুলো খাইতে অনেক মজা, কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত করাটা একটু কঠিন। তার মধ্যে আছে কাঁঠাল, আনারস, আনারস আমার অনেক পছন্দের একটা ফল। আমি সবসময় আনারস পছন্দ করি, আমার সব ফলই অনেক পছন্দের। তো আমি নতুনভাবে আনারস কাটা শিখেছি, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আনারস আমি কিন্তু সবসময় কাটি না, বাসায় আনারস এলে বাবা কাটে, কিংবা সোহার বাবা কাটে। তো আজকে আমিই কাটছিলাম।
তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারছেন যে মনে হচ্ছে যে আমি প্রথমবার আনারস কাটছি। তো প্রথমবার না, আমি আগেও কেটেছি। তবে আনারস কাটতে আমার খুবই বিরক্ত লাগে, খেতে অনেক মজা লাগে, তবে কাটতে বিরক্ত লাগে হচ্ছে এই যে এই ছিদ্রগুলোর জন্য। যতই মানে কেটে ফেলে দিই না কেন, এগুলা থেকেই যায়। তো আজকে আমি অন্যভাবে আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে আনারস কাটলে হচ্ছে এই আনারসের এই ছিদ্রগুলো থাকবে না, মানে এই বিচিগুলা সবই হচ্ছে ক্লিন হয়ে যাবে আর আনারসটা সুন্দর মতো খাওয়াও যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে আনারসের সামনে পিছনে কেটে তারপরে হচ্ছে ওর উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে ছোট আর একটা নাইফ দিয়ে এই চোখগুলা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, এটা আসলে বোঝানোর কিছু নাই। আর এটা হয়তো বা অনেকেই পারেন বা অনেকেই জানেন, আমি হয়তো প্রথম জেনেছি, এজন্য আমার কাছে এটা নতুন লাগছে। আর যারা জানেন তারা তো জানেনই। তো যাই হোক, নতুন একটা জিনিস নিজে শিখলে মনে হয় সেটা যদি সবার সাথে শেয়ার করতে পারি নিজেরও একটু ভালো লাগে। এতে যদি অন্যের উপকার হয় তাহলে তো আরও ভালো। আনারস আমি আগে যেভাবে কাটতাম সেটা হলো আনারসের উপরে যে সুবলাটা, ওটা হচ্ছে আমি বেশি বেশি করে ফেলে দিতাম আর ভিতরে মানে অল্প কিছু আনারস মানে থাকতো আর কি। তো এখন হচ্ছে আমি যে এভাবে কাটার পরে দেখছি যে না, আনারসটা আসলে অনেকটাই খাওয়া যায় ভালো মতো। এভাবে কাটলে হচ্ছে জিনিসটা নষ্ট হয় না, আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম আর কি। দেখতেই পেরেছেন পুরো আনারসটা আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি, আর কোনো কালো অংশ কিন্তু আনারসের উপরে নেই, কালো কালো কোনো বিচিও নেই। এখন হচ্ছে আমি আনারসটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি নিজেরা খাওয়ার জন্যই কাটছি, এজন্য হচ্ছে আমি একটু মোটা মোটা করেই কাটছিলাম। আর যদি আপনারা গেস্টদের জন্য কাটেন তাহলে একটু পাতলা পাতলা করে কাটলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে আর খেতেও এটা ইজি হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আনারসগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক ইজি। এই যে সবগুলো আনারস কাটা হয়ে গিয়েছে। এই আনারসটা এত মজা ছিল, মানে অনেক বেশি মিষ্টি আর রসালো ছিল। আর এই যে আনারসের চারপাশ থেকে হচ্ছে এভাবে খেয়ে নিতে হবে, আর মাঝেরটা তো ফেলে দিতে হয়, সবাই জানেন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।